বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সব ভালোই আছো। আজকে আমি এই একটি হোমিওপ্যাথিক ওষুধ, যার নাম অ্যাগারিকাস মাস্ক্যারিয়াস, অ্যাগারিকাস মাস্ক্যারিয়াস, হ্যাঁ, এই ওষুধটি সম্পর্কে দু একটি কথা বলবার চেষ্টা করব। এই যে ওষুধটি আমি দেখাচ্ছি, এই ওষুধটি অ্যাগারিকাস মাস্ক্যারিয়াস এই 1 পাওয়ারের আছে। তো যাই হোক, এটি চেম্বারে বিভিন্ন ধরনের রোগে ব্যবহৃত হয়। তো 1 খুব হাই পাওয়ারের হয়ে গেল। এটি 30 পাওয়ার, 200 পাওয়ার এই রকমও আছে, সেগুলি ব্যবহৃত হয় খুব বেশি। 1 খুব ক্রনিক কেসে, যখন আমরা কেস টেকিং করে বুঝতে পারি যে হ্যাঁ, এটাতে 1000 মানে 1000 পাওয়ার দেওয়ার দরকার, তখন আমরা দিই। তো সেটি দেওয়া হয় কিভাবে? যত বেশি রোগ লক্ষণের সঙ্গে রোগীর লক্ষণ ম্যাচ করে যায়, যত বেশি ম্যাচ করে তত হায়ার পোটেন্সি দেওয়া হয়। যাই হোক, এবারে টপিক্সে আসি। অ্যাগারিকাস মাস্ক্যারিয়াস এই ওষুধটি বেশ কয়েকটি রোগ লক্ষণের জন্য ব্যবহার করা হয়। এই রোগী সাধারণত যেন মনে হবে মানসিক রোগী বলে মনে হবে, হ্যাঁ। আর ওল্ড পিপলদের ক্ষেত্রে নার্ভাস অ্যাফেকশনস অফ ওল্ড পিপল, যারা বৃদ্ধ মানুষ এবং যাদের নার্ভাস সিস্টেমের কোনো ডিস্টারবেন্স দেখা যায়, তার উপরে এটি খুব ভালো কাজ করে। এটি ড্রাঙ্কার্ডদের জন্যও কিন্তু খুব একটি ভালো ওষুধ। হয়তো কেউ দীর্ঘদিন ধরে ড্রিঙ্ক করছে, হঠাৎ করে কোনো কারণে সে ড্রিঙ্ক বন্ধ করেছে, কারো বলাতে বা নিজের চেষ্টা করছে ছাড়বার জন্যে, সেই রকম সময় কিন্তু উইথড্রল সিনড্রোম বলে বলা হয়, সেই সিনড্রোমের কিন্তু এই ওষুধটি আমাদের কাজ দেবে। এই ওষুধটি এপিলেপসিতেও খুব ভালো কাজ করে। এপিলেপসি, তাহলে ব্যাড এফেক্টস অফ অ্যালকোহল আর এপিলেপসি, এছাড়াও এন্ট্রিক ফিভার, গ্যাংগ্রিন, হেডেক মাথা ব্যথা, ইচিং, লাম্বেগো অর্থাৎ কোমর ব্যথা, রিউমেটিজম, আর স্কিনেও কাজ করে, এবং সেক্সুয়াল ব্যাপারেও এক্সেস, যাদের সেক্সুয়াল আর্জ থাকে এই ধরনের মেলদের ক্ষেত্রে এটি খুবই প্রযোজ্য। আর কোনো কিছু যদি হিস্ট্রি পাওয়া যায়, সাপ্রেসড ইরাপশনস, অর্থাৎ কোনো ইনফেকশন হয়তো হয়েছিল, সেই ইনফেকশনটি কোনোভাবে হয়তো তার সাপ্রেস করা হয়েছে, এই মতন কন্ডিশনে কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে। এই ওষুধটি যার কাজে লাগবে, অর্থাৎ এই ওষুধের যে রুগী, সেই রুগী কীরকম হবে? রুগী আবোল তাবোল কথা বলবে, তার কথার যেন তালমাত্রা ঠিক মিলছে না, এই ধরনের আবোল তাবোল কথা বলবে। দেহ কাঁপে, একটা কাঁপুনি হবে, সুরসুর করে, চুলকায়, এই ধরনের রুগী মানে আবোল তাবোল বলবে, এবং তার এই ধরনের শরীরের মধ্যে সেন্সেশনগুলো আসবে। রুগী ছটফট করে, এক জায়গায় বসতে পারে না। বাচ্চাদের ক্ষেত্রে এই বাচ্চারা অ্যাগারিকাস মাস্কেরিয়াসের বাচ্চারা দেরিতে কথা বলা ও হাঁটা শেখে, কিন্তু দেরিতে তাদের কথা বলা এবং হাঁটা শিখতে তাদের দেরি হয়ে যায়। এমনকি তারা কোনো কথা মনে রাখতে পারে না। এটি যেমন বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে, বড়দের ক্ষেত্রেও হতে পারে। বিশেষ লক্ষণ হিসাবে বলতে গেলে বলা যেতে পারে, মনে হয় তার সারা শরীরে যেন একটি বরফের ছুরি বিঁধছে, অর্থাৎ একটা বরফের ছুরি, কল্পনা করতে হবে বরফের ছুরি, অর্থাৎ ঠান্ডা যে ছুরিটা বা ছুঁচটা শরীরের ভিতরে প্রিক করছে, সেটা যেন ঠান্ডা বরফ দিয়ে তৈরি করা। এই ধরনের কিন্তু পেশেন্টরা কথা বলতে পারে, যে যেন আমার একটি বরফের ছুঁচ বা ছুরি যেন আমার শরীরে কেউ ভুকে দিচ্ছে, বিঁধে দিচ্ছে। এর আরও একটি বিশেষ লক্ষণ হচ্ছে, এর যে কোনো শারীরিক অসুবিধাগুলো নার্ভাস সিস্টেমের সঙ্গে তো জড়িত থাকে, নার্ভস, মাইন্ড, ব্রেন, সার্কুলেটরি সিস্টেম, স্কিন, মিউকাস মেমব্রেন, এইগুলোর উপরে জড়িত থাকে।
এই জড়িতগুলো এমনভাবে থাকে মানে ক্রিস ক্রস সিস্টেমে, হ্যাঁ, অর্থাৎ ডান দিকের হাত যদি ডিস্টার্ব হয়, ডান দিকের হাতের সঙ্গে বাঁ দিকের পাটি ডিস্টারবেন্স থাকবে, ক্রস ওয়াইজ ডিস্টারবেন্স থাকে। ডান হাতের সঙ্গে বাঁ পা, আবার বাঁ হাতের সঙ্গে ডান পা, তাহলে ক্রস হয়ে গেল। এইভাবে এদের কিন্তু মানে প্যারালাইসিস হলে আমরা কি দেখি, সাধারণত ডান দিকেরই হাত এবং পা হয়তো প্যারালাইসিস হয়েছে, বা বাঁ দিকের হাত এবং পা প্যারালাইসিস হয়েছে। কিন্তু এই রোগীর ক্ষেত্রে বা এই ওষুধটির ক্ষেত্রে যে আমরা সিমটমস পাবো, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াগোনালি হবে, অর্থাৎ ডান হাতের সঙ্গে বাম পা এবং বাম হাতের সঙ্গে ডান পায়ের ডিস্টারবেন্স তাদের দেখতে পাওয়া যায়। ইনভলেন্টারি মুভমেন্ট দেখতে পাওয়া যায়, অর্থাৎ মানে তার যে হাত পা নড়াচড়া করছে, সে সেই রুগীর মানে ভাবনার অতীত, সে নিজে বুঝতে পারছে না, ইনভলেন্টারি মুভমেন্ট হয়ে যাবে, হঠাৎ হঠাৎ করে তার মুভমেন্ট হতে থাকবে। সেই মুভমেন্টের উপরে ওই মানুষটির কোনো কন্ট্রোল থাকবে না। হোয়ারএজ তার সারা দিন ধরে সেই কাঁপুনি, হাতে পায়ে কাঁপুনি, এটিকে অনেক সময় ড্যান্সিং ডিজিজের সঙ্গেও কিন্তু এটিকে কম্পেয়ার করা হয়। তো হাতে পায়ে কাঁপুনি, কিন্তু অতি আশ্চর্যজনকভাবে সে যখন ঘুমাবে তখন কিন্তু তার এই সব অসুবিধাগুলো আর থাকবে না। দেহের বিভিন্ন জায়গায় লাল লাল ছোপ ছোপ দানাযুক্ত তার শরীরে স্কিন ডিজিজ দেখতে পাওয়া যেতে পারে, এবং তার ফেটে ফেটে যাওয়া ধরনের, স্কিনটি যেন ফেটে ফেটে গেছে এরকম মনে হতে পারে। আর এই পেশেন্টের ক্ষেত্রে ঠান্ডা একদম সহ্য হয় না, ঠান্ডা সহ্য করতে পারে না। আর এর মধ্যে স্পাইনাল কর্ডের খুব উত্তেজনামূলক সিমটমসগুলি দেখতে পাওয়া যায়। আমি আবারও বলি, স্ফিয়ার অফ অ্যাকশন যে আছে এই ওষুধটির, সেটিতে হচ্ছে কি নার্ভস, মাইন্ড, ব্রেন, সার্কুলেটরি সিস্টেম, স্কিন, মিউকাস মেমব্রেন, এইগুলি তো বলেইছি। তা এর বিশেষ কিছু রোগ লক্ষণ স্পাইনাল কর্ডের মধ্যে দেখতে পাওয়া যায়। স্পাইনাল কর্ডে অর্থাৎ মেরুদণ্ডে স্পাইনাল কর্ডটাতে ঝিনঝিন করবে, এই ধরনের ঝিনঝিনানির একটি যেন সেন্সেশন পাওয়া যাবে। মনে হয় ওইখানেও ওই শিরদাঁড়ার মধ্যেও যেন তার ছুঁচ ফোটানোর মতন ব্যথা দেখতে মানে বুঝতে পারবে, ফিল করবে পেশেন্ট। ঘুমাবার সময় কিন্তু এই ব্যথা বা কাঁপুনি, ক্র্যাম্প, এইগুলি কিন্তু কমে যায়। যখন সে ঘুমাচ্ছে তখন কিন্তু কমে যায়। জেগে থাকা অবস্থায় দেহের স্পন্দন এবং কনকনে ভাব এইগুলি যেমন খুব বেশি মাত্রায় থাকে, ঘুমন্ত অবস্থায় কিন্তু সেই সময় কিন্তু বন্ধ হয়ে যায়। এ হলো মোটামুটি এই ওষুধটির খুব বিশেষ লক্ষণের মধ্যে পড়ে। এছাড়াও এই ওষুধটির মধ্যে সর্দি কাশির একটা সিমটমস পাওয়া যায়। এইখানেও একটি খুব পিকুলিয়ার, আনকমন পিকুলিয়ার সিমটমস এখানে পাওয়া যায়। মানে এর অনবরত হাঁচি হতে পারে, হাঁচি, নাক থেকে জল পড়ছে, বেশ কিছুক্ষণ ধরে হাঁচি হতে থাকবে। আর এইখানে একটি বইয়ের ভাষায় বলতে গেলে কাফ এন্ডস ইন এ স্নিচ, এইটি একটি খুব বড় পয়েন্ট। অর্থাৎ কাশি হচ্ছে, কাশি হতে হতে তার যখন একটি হাঁচি হয়ে গেল, হাঁচি হবার পরে তার কাশিটি কমে যায়। এইটি একটি খুব এই ওষুধের কিন্তু বিশেষ লক্ষণ বলে ধরা হয়। এই রুগীরা কিন্তু নিজের থেকে এসে এই ধরনের সিমটমস, অর্থাৎ বরফের ছুরি যেন কেউ বিঁধছে, এই একটি, আর একটি তাদের যদি কাশি হয়, কাফ এন্ডস ইন এ স্নিজ, এরকম ধরনের বিভিন্ন ধরনের এখানে আনকমন পিকুলিয়ার সিমটমস এই ওষুধটিতে পাওয়া যায়। এই ওষুধটি ব্যাঙের ছাতা ধরনের একটি বিষাক্ত উদ্ভিদ থেকে তৈরি হয়, অর্থাৎ এই ওষুধটি কিন্তু পয়জনাস। আননেসেসারিলি কেউ কিন্তু
খেতে শুরু করলে তার ক্ষতি হতে পারে। এইটি খেতে হলে কিন্তু কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে। আমি যে এই ভিডিওটিতে যেটুকু যা আলোচনা করছি এইটি কিন্তু আমার জুনিয়র যে হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স ভাই বোনেরা আছো তাদেরই জন্য করছি। এটি কিন্তু কিনে নিয়ে কোনো পেশেন্ট যে খেতে শুরু করে দেবে এরকমটা কিন্তু করা যাবে না। এর মাথা ব্যথা একটা পাওয়া যায়, হেডেক আছে। হেডেকটা বিশেষত যারা মদ খেতে অ্যালকোহলিক ছিল, অ্যাডিকশন যাদের ছিল তাদের খুব এগুলি হতে পারে এবং সে এমন হতে পারে মাথা ব্যথা করছে এবং সে খুব মানে আনন্দেতে মাথা ব্যথা আছে, তার ঘুম ঘুম ভাব আছে, আর তার মধ্যে সে কিন্তু যেন গান গাইবে, কখনো সে নাচ করবে। তারপরে ওই যে বললাম যে ডান হাত বাঁ হাত, ডান হাতের সঙ্গে বাঁ হাতের মুভমেন্ট হঠাৎ হঠাৎ মুভমেন্ট হয়ে যাবে। এই রকম ধরনের সিমটমসগুলি পেলে কিন্তু আমরা এই অ্যাগারিকাস মাস্কেরিয়াস এই ওষুধটির কথা কিন্তু ভাববো। এছাড়াও এটি কিন্তু রেসপিরেটরি অর্গানের উপরেও খুব ভালো কাজ আছে। রেসপিরেটরি অর্গানে রাতে ঘুমোলে কাশির সাথে হাঁচি হয়, আর তার সঙ্গে কিন্তু জমাট ধরনের কফ বেরিয়ে আসে, শ্লেষ্মা বেরিয়ে আসে, এই ধরনের কিন্তু আমরা সিমটমস পাবো। যক্ষা অর্থাৎ টিউবারকুলোসিসেরও ফার্স্ট স্টেজে আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। ব্যবহার করলে আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারি। কিন্তু সেই ক্ষেত্রেও ওই মনে রাখতে হবে যে এই আনকমন পিকুলিয়ার সিমটমসগুলি কিন্তু তার দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ওই ঠান্ডা ছুঁচ ফোটানোর মতন ব্যথা বা একটা অনুভূতি, এটি কিন্তু তার শ্বাসযন্ত্রের মধ্যে অর্থাৎ লাংসের মধ্যে কিন্তু এটি দেখতে পাওয়া যাবে। এটি চোখের রোগেও কিন্তু অতি সুন্দর কাজ করে। অত্যধিক চোখের যদি খিঁচুনি হয়, অত্যধিক চোখের যদি ব্যবহারের ফলে টান ভাব বা জ্বালা ব্যথা এই জাতীয় রোগ লক্ষণে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। স্কিন ডিজিজ আমি একটু আগে আলোচনাও করেছি, আবারও বলি যে ঠান্ডা লেগে যে বিশেষত একটি লালচে ধরনের এবং ফাটা ফাটা ধরনের একটি ইনফেকশন হয়, খুব সিভিয়ার কন্ডিশন হয়। আমি কিছুদিন আগেই এরকম একটি রুগীকে দেখে ওষুধ দিয়েছিলাম। তার ক্ষেত্রে আমি অবশ্য 30 পাওয়ারের ওষুধটি ব্যবহার করেছিলাম এবং খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। তাহলে ঠান্ডা লেগে আঙুলগুলো, হাতের আঙুলে তার একদম লাল ইনফেকশন হয়ে গেছে এবং ফাটা ফাটা, সেই অবস্থাতে কিন্তু আমরা এইটি ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের এই বর্ষার সময় বর্ষার জলে বা অতিরিক্ত যারা জলের কাজ করে মহিলারা, তাদের ক্ষেত্রে যে হাজা বলা হয়, অর্থাৎ জল লেগে যে ইনফেকশন হয়ে যায় স্কিনের মধ্যে, আঙুলের মধ্যে, এই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়াও পেটের রোগের ক্ষেত্রেও এর কাজ আছে। পেটের রোগেও খুব বেশি সেই সময়ে পেটের রোগ থাকবে, পেটে জ্বালা অনুভূতি বা ব্যথা থাকবে, তার সঙ্গে কিন্তু খুব বেশি ধরনের জলতেষ্টার একটা সম্পর্ক পাওয়া যাবে, বা খুব বেশি এই পেশেন্টের কিন্তু খিদে অনুভব হবে। এবং যেহেতু পেট খারাপ হয়েছে, পেট খারাপের দরুন তাদের ক্ষেত্রে খুব দুর্গন্ধযুক্ত মলত্যাগ করবে। এই ধরনের ক্ষেত্রে দুর্গন্ধ, পুট্রিড অর্ডার, এই একটা সিমটমস পাওয়া যাবে তাদের মলত্যাগ বা যদি বায়ু নির্গমন করে, এই ক্ষেত্রে কিন্তু এই সিমটমসটি পাওয়া যাবে। এই সিমটমসগুলি সমস্ত কিছু যদি আমরা মিলিয়ে যদি কাউকে আমরা চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই ওষুধের দ্বারা একটি ম্যাজিকের মতন কাজ পেতে পারি। তো বিশেষ লক্ষণ কিন্তু আবারও আমি বলবো যে নার্ভাস সিস্টেমের উপরে আছে, এবং এই রুগীকে অনেক সময় ওই ড্যান্সিং ডিজিজের সঙ্গে তুলনা করা হয়। তার চেয়েও বড় ভাষায় বলতে গেলে যদি পার্কিনসন্সের যদি পেশেন্ট পাওয়া যায়, আমার পুরনো ভিডিওতে কিন্তু একটি দেওয়া আছে পার্কিনসন্স ডিজিজ বলে, তার ডায়াগনোসিস হয়ে আমার কাছে এসেছিল। আমি তার সিমটমসগুলি মিলিয়ে মিশিয়ে আমি যে ওষুধ দিয়েছিলাম সেটি কিন্তু এই অ্যাগারিকাস মাস্কেরিয়াস এই ওষুধটি দিয়েছিলাম, এবং তার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেই ভিডিও দেওয়া আছে, যদি কেউ দেখতে চাও তাহলে আমার
নামটি লিখবে ডক্টর এম পান স্মল লেটারে, এবং তার পাশে যদি পার্কিনসন্স বলে লিখে দাও তাহলে ওই ভিডিওটি ডাইরেক্ট বেরিয়ে আসবে। তো এই বলে আজকে আমি আমার এই ভিডিওটি আজকে সমাপ্ত করছি। এই ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে তোমরা একটি লাইক করে দিও এবং বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি অন করে রেখো। আমি এই ধরনের এডুকেশনাল ভিডিও পোস্ট করতেই থাকি, তোমাদের হয়তো সেই ভিডিওগুলোর মাধ্যমে কিছু উপকার হতে পারে। আজকে এই পর্যন্তই বললাম। প্রত্যেকে খুব ভালো থেকো, নিজের শরীরের উপরে যত্ন নিও। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থাকবে।